ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবার রাজধানীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতিবাদী মিছিল, জাতীয় ঐক্যের প্রতি সমর্থন। বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুতে শিথিল হবে না, প্রণয় বার্মার মন্তব্য। বাংলাদেশ বিরোধী ভুয়া খবরের বিরুদ্ধে সোচ্চার ভারতীয় বিশ্লেষকরা। জনগণকে নির্বাচনমুখী করলেই ব্যর্থ হবে চক্রান্তকারীদের সব ষড়যন্ত্র। ডক্টর মোশাররফের মন্তব্য। নতুন গল্প সাজিয়ে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ, বললেন সার্জিস আলম। পণ্যের সাপ্লাই চেইন নষ্ট হওয়ায় বাজারে সুফল মিলছে না, জানালেন অর্থ উপদেষ্টা। পণ্যের দাম না কমায় উদ্বিগ্ন সরকার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা সহ দিল্লির আধিপত্যের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তরা। এজন্য রাজধানীর মহাখালীর রাওয়াতে সমাবেশের পাশাপাশি প্রতিবাদ মিছিল করেন তারা। রকুনুজ্জামানের রিপোর্ট। ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় বিভিন্ন প্রচার মাধ্যমে অব্যাহত বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা এবং সর্বশেষ আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় এবার জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। শনিবার মহাখালীতে রিটায়ার্ড আর্মি অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনের সামনে সমাবেশ করে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। ভারতের এই আধিপত্য খর্ব করার জন্য আমরা সরকারের কাছে বিভিন্নভাবে দাবি রাখতে চাই। প্রথমত, ভারতের সাথে আমাদের যত ধরনের চুক্তি হয়েছে তা প্রকাশ করা হোক। বাংলাদেশে চাকরিরত ভারতীয় নাগরিকদের বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করা হোক। যদি প্রয়োজন থাকে তখন তার ভিসা নবায়ন করা হোক, নতুবা তাদেরকে ফেরত পাঠানো হোক। বিভিন্ন প্রতিরক্ষা স্থাপনাতে যে সমস্ত ভারতীয় চাকরি করছেন তাদের ফেরত পাঠানো হোক। বাংলাদেশ বিরোধী যে কোনো তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন তারা। দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয়, আমাদের পতাকা পদদলিত হয়, আমাদের দূতাবাসে আক্রমণ হয়, তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না। আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম। এখনো আমরা সেই শপথ থেকে কোন রকমের বিচ্যুত হইনি। আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। সমাবেশ শেষে মহাখালী থেকে মিছিল করে বিজয় সরণি ঘুরে আবারও রাওয়ায় গিয়ে শেষ হয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই মিছিলটি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশে পরিবর্তন হলেও স্থিতিশীল, গণতান্ত্রিক, অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে সহায়তা অব্যাহত রাখবে ভারত, জানিয়েছেন দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। যে পরিবর্তনই হোক, দুই দেশের মানুষের কল্যাণে পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে বলে মনে করেন তিনি। ইমরুল কায়েসের রিপোর্ট। সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্কে চলছে টানাপোড়েন। ভারতীয় গণমাধ্যমগুলো চলছে বাংলাদেশ বিরোধী প্রচারণা। তবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, কিছু চ্যালেঞ্জ থাকলেও অতীতের মতোই বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ভারত। বাংলাদেশে সরকার পরিবর্তন হলেও জন আকাঙ্ক্ষা অনুযায়ী সম্পর্ক এগিয়ে যাবে। India had stood with the people of Bangladesh in 1971 and will continue to support them. 1971 সালে ভারত যেভাবে বাংলাদেশকে সহায়তা করেছিল, তেমনি একটি স্থিতিশীল, গণতান্ত্রিক, অগ্রসরমান ও অন্তর্ভুক্তিমূলক জাতি গঠনে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখা হবে। বাংলাদেশে পরিবর্তন হলেও অতীতের সহযোগিতা থেকে উদ্বুদ্ধ হয়ে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে আমরা একত্রে কাজ করে যাব। এ ব্যাপারে আমি খুবই আত্মবিশ্বাসী। বাংলাদেশ ভারত বন্ধন কোনো কিছুতে শিথিল হবে না বলেও মন্তব্য করেন তিনি। We cannot grow and progress alone. আমরা একা কোনো দেশই উন্নয়ন করতে পারবো না। সম্পর্কের ক্ষেত্রে আকস্মিক কিছু চ্যালেঞ্জ থাকলেও দুদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে এগিয়ে যাবে।
বাংলাদেশে পরিবর্তনের পরেও আমাদের আগের মতো পারস্পরিক নির্ভরশীলতা বাড়বে। দুদেশের অর্থনীতি বাণিজ্য ইতিবাচকভাবে এগিয়ে চলছে, এটাই প্রমাণ করে আমরা ঘুরে দাঁড়াতে পারি। রাজধানী সামরিক জাদুঘরে বাংলাদেশ ভারত মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব বলেন ভারতীয় হাই কমিশনার। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর থেকে ভুয়া খবরে সয়লাব ভারতের গণমাধ্যমগুলো। দেশটির বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের বর্তমান শাসক দলের বিরোধী হিসেবে উপস্থাপন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। প্রচার করছে বাংলাদেশে হিন্দু হত্যা আর নির্যাতনের খবর। ভারতীয় তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট অল্ট নিউজ এই ধরনের বেশ কিছু ভুয়া খবর বের করে এনেছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তা এবার খোদ ভারতীয় বিশ্লেষকরা স্বীকার করলেন। এছাড়া তথ্য যাচাই সংক্রান্ত ওয়েবসাইট অল্ট নিউজেও তা প্রমাণিত হয়েছে। কিন্তু কেন ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে ভুয়া ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে? কেন 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের ভেতরে বাংলাদেশ বিরোধী একটি মনোভাব প্রকাশ পাচ্ছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে একটু পেছনে ফেরা যায়। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতের মূলধারার গণমাধ্যম বাংলাদেশের বর্তমান সরকার নিয়ে নানা প্রশ্ন তুলে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করে আসছে। ভারতের পুনের MIT এডিটি বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম বিভাগের সহযোগী অধ্যাপক সম্মিত পাল বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনাকে ভারতের বর্তমান শাসক দলের কাছের মানুষ মনে করে। পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ভারতের বর্তমান শাসক দলের বিরোধী মনে করে। 2021 সালে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হলেও তখন মোদী সরকারের ঘনিষ্ঠ শেখ হাসিনা ক্ষমতায় থাকায় ভারতীয় গণমাধ্যমগুলো এতটা মিথ্যাচার ও উগ্র আচরণ করেনি। এখন অন্তর্বর্তী সরকারের সময় ভারতের সংবাদ মাধ্যমের ভূমিকা বদলে গেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা থেকে অনেক বেশি মাত্রায় ভারতের নির্বাচনী স্বার্থ এখানে কাজ করছে। হিন্দু নেতারা প্রচার করার চেষ্টা করছে ঐক্যবদ্ধ না হলে ভারতের হিন্দুদেরও একই অবস্থা হবে। মূলত মুসলিম বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে তারা এমনটি করছে। এর আগে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ইস্যুতে ভারতের কতিপয় গণমাধ্যম প্রচার করে হাজার হাজার হিন্দু বাংলাদেশে নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। এই ধরনের ভুয়া তথ্য ভারতের হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষও বিশ্বাস করছেন। ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গেল কয়েকদিনে বাংলাদেশ সংক্রান্ত এ ধরনের বেশ কয়েকটি খবর খুঁজে বের করে। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার অনির্দিষ্ট সময় ক্ষমতায় থাকলে দেশে অস্থিরতা বাড়বে। নির্বাচনী রোড ম্যাপ দিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। রিপোর্ট সিকান্দার রেমানের। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন বিষয়ে আলোচনা সভা হয় জাতীয় প্রেস ক্লাবে। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করার তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাই কমিশনে হামলা করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতীয় উগ্রবাদীরা। এই ষড়যন্ত্র শুধুমাত্র ওই চিন্ময়ের জন্য তা না, এই ষড়যন্ত্র বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র। এই বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে কেউ কেউ বিভিন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে ওই চিকেন নেক দখল করে নেবে। আরে ভাই, দখলের দিন শেষ, বুঝতে হবে এত বাহিনী থাকার পরেও পালিয়ে যেতে হয়েছে। এদিকে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধুমাত্র শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তারা ইসকনের নামে, চিন্ময়ের নামে, যে চিন্ময় ইসকন থেকে বিতাড়িত হয়েছেন, তার অপকর্মের কারণে সরকার তাকে গ্রেপ্তার করেছে। তার জন্য মনে হচ্ছে ভারতের দিল্লি থেকে শুরু করে একেবারে তাদের প্রত্যন্ত অঞ্চল, প্রান্তিক পর্যায় পর্যন্ত যেন
কান্নার রোল পড়ে গেছে। আহতদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা করা হয়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা চলছে ফরিদপুরে। সকাল 10:30টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এই বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বৃহত্তর ফরিদপুরের 5 জেলার নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বিকেলে কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জহিরুল হক, শাহজাদা মিয়া, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ সহ অন্যান্যরা। বক্তাগণ বলেন, গত 15 বছর দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছে ফ্যাসিস্ট সরকার। সেই অবস্থা থেকে উত্তরণে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, শেখ হাসিনা একজন প্যাথোলজিক্যাল খুনি। এই খুনিরা নতুন করে গল্প সাজিয়ে নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে। যারা খুনিদের পুনর্বাসন করতে চায় তাদের প্রতিহত করতে আবারও একসাথে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রামের জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় সার্জিসকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তাদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার কথা জানান সার্জিস আলম। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি প্রশাসনকে আরও বেশি কঠোর হওয়ার আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, শুল্ক কমানোর পরও পণ্যের দাম না কমা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য উদ্বেগের। অর্থ উপদেষ্টা বলেন, বাজারে পণ্যের সরবরাহ একেবারে কম নয়, তবে সাপ্লাই চেইন নষ্ট হয়ে যাওয়ায় দাম সেভাবে কমছে না। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার মতে, আসছে রোজায় পণ্যের দাম কম রাখা না গেলে তা সরকারের জন্য বড় চাপ হবে। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাটে দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য পণ্যের দাম কমানোর বড় চ্যালেঞ্জের মুখে তারা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে মার্কেটিং বিভাগের 50 বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কথা বলেন নিত্য পণ্যের বাজার নিয়ে। কারণ সাপ্লাই চেইনটা কিন্তু অনেকাংশে নষ্ট হয়েছে এবং অনেকাংশে কিন্তু আপনার কি বলে ম্যানিপুলেট করে সরবরাহ যে একেবারে কম তা না। এবং আমি তো অর্থ মন্ত্রণালয় থেকে বহু দ্রব্যের ট্যাক্স কমিয়ে দিয়ে জিরো পর্যন্ত নিয়ে আসি, দাম কমছে না। এটা অনেকটা আমাদের উদ্বেগের কারণ। সাধারণ মানুষ যদি মূল্যস্ফীতির ছবলে থাকে, পার্চেসিং পাওয়ার বাড়ে না, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয় তাদের জন্য। বাজারে মধ্যস্বত্বভোগীর দৌরত্ব নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। বগুড়ার মহাস্থান থেকে ঢাকা আসতে 16-17 জায়গায় নাকি হাত বদল হয়, মানে মিডলম্যান থাকে। তো মিডলম্যানকে আমরা এলিমিনেট করতে চাই না, মিডলম্যানের প্রয়োজন আছে, লোড করবে না। কিন্তু কোনো মিডলম্যান যদি বগুড়ার ট্রাক এসে খালি গিয়ে বলে আমরা চাঁদা দাও ট্রাক ড্রাইভারকে, বা একটু ছুঁয়ে দেখে একটা ট্রাকটা, তারপরে আমার টাকা দাও, এই মিডলম্যানের কোনো প্রয়োজন তো নাই। সামনে রমজানের কথা স্মরণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, মূল্যস্ফীতি কমাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এটা নিয়ে আমরা সবাই ওয়ারি, আপনারাও ইফেক্টেড, আমরাও ইফেক্টেড, এই দেশ পুরোটাই এফেক্টেড এটা নিয়ে। সেটা কি? দ্রব্যমূল্য। এবং স্যার একটু বলে দিয়ে গেছেন, আমাদের সব সময় কোটা হচ্ছে যে মুদ্রাস্ফীতি কিভাবে আমরা থামাবো। এবং মুদ্রাস্ফীতির মধ্যে দেখেন যে আমাদের মুদ্রাস্ফীতি বেসিক্যালি বেশি ইফেক্ট করে হচ্ছে নিত্য প্রয়োজনীয় যেগুলি আমরা ডেলি যেগুলি খাচ্ছি। রোজা আসতে আর বেশি দেরি নেই, রোজাতে আমরা যদি সিরিয়াসলি ইফেক্ট করি গভর্নমেন্ট ইফেক্টেড হবে। সীমিত আর মানুষের স্বস্তি দিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টারা। গোলাম ময়নুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে এবার রাজধানীতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের প্রতিবাদী মিছিল, জাতীয় ঐক্যের প্রতি সমর্থন।
বাংলাদেশ ভারত সম্পর্ক কিছুতে শিথিল হবে না, প্রণয় ভার্মার মন্তব্য। বাংলাদেশ বিরোধী ভুয়া খবরের বিরুদ্ধে সোচ্চার ভারতীয় বিশ্লেষকরা। জনগণকে নির্বাচনমুখী করলেই ব্যর্থ হবে চক্রান্তকারীদের ষড়যন্ত্র। ডক্টর মোশাররফের মন্তব্য, নতুন গল্প সাজিয়ে ফেরার চেষ্টায় আওয়ামী লীগ, বললেন সার্জিস আলম। পণ্যের সাপ্লাই চেইন নষ্ট হওয়ায় বাজারে সুফল মিলছে না, জানালেন অর্থ উপদেষ্টা। পণ্যের দাম না কমায় উদ্বিগ্ন সরকার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।